দর্শক, অবশেষে রাশিয়ার পক্ষ থেকে ভারতের অবস্থান নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য এসে গিয়েছে। দেখুন, গত কয়েক মাস ধরে আমেরিকা বারবার ভারতকে চাপ দিচ্ছিল যে কোনোভাবে ভারত যেন রাশিয়ার তেল কেনা বন্ধ করে। নানা রকম আলোচনাও চলছিল, চাপ প্রতিচাপ চলছিল, কিন্তু এবার রাশিয়া স্পষ্ট জানিয়ে দিল। কেন জানিয়ে দিল? কারণ আগের ভিডিওতেই আপনারা দেখেছেন যে আমেরিকা ভারতের উপরে স্যাংশন চাপিয়ে দিয়েছে, আর তারই জবাবে এবার রাশিয়া স্পষ্ট জানিয়ে দিল যে ভারত আমাদের পুরনো বন্ধু, আর এই বন্ধুত্ব থাকবে চিরকাল। কঠিন সময়ে যে পাশে থাকে সেই আসল বন্ধু। দর্শক, তাদের মতে ভারত শুধু নিজের স্বার্থ দেখছে না, বরং প্রকৃত অর্থেই বন্ধুর মতো আচরণ করছে, আর সেই জন্য রাশিয়াও ভারতের পাশে থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন। একটা নতুন জোট যে তৈরি হবে আমেরিকার বিরুদ্ধে, আমরা যে ধারণা করে আসছিলাম সেই ধারণা একটু একটু করে এখন সফল হচ্ছে, আর তারই ইঙ্গিত এই ভিডিওতে আপনি দেখতে পাবেন। দর্শক, এই যে কথাগুলো বলছি এগুলো শুধু কথার কথা নয় দর্শক, ইতিহাসও তার প্রমাণ। 1971 সালে যখন ভারত সত্যি রাশিয়ার দরকার ছিল, রাশিয়া তখন হাত বাড়িয়ে দিয়েছিল, আর সেই ঋণ ভারত কখনো ভুলে যায়নি। এবারও দেখা যাচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত একদম নীরব সমর্থন দিয়ে রাশিয়ার পাশে দাঁড়িয়ে থেকেছে। মানে ব্যাপারটা একদম স্পষ্ট, ভারত রাশিয়ার সম্পর্কটা শুধু কূটনৈতিক সৌজন্য নয়, তার ভিতরে আছে বহু বছরের বিশ্বাস আর পারস্পরিক সহায়তার ইতিহাস। আর ঠিক এখানেই আজ রাশিয়ার বক্তব্যটা উঠে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আর গোটা ইউরোপের দেশগুলোর জন্য একেবারে কড়া বার্তা হিসাবে চাপেটা ঘাতের মতো এসেছে। দর্শক, আজ রাশিয়া আসলে বুঝিয়ে দিয়েছে যে আমাদের অবস্থান তৈরি হয়ে গিয়েছে ভাই। রাশিয়া, ইরান, চায়না, ইন্ডিয়া, নর্থ কোরিয়া, এই নিয়ে আমাদের জোট ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। আমরা প্রস্তুত, এখন তোমরা ঠিক করো তোমরা কি করবে। দর্শক, আজ এটা কোনো খালি বুলি আওড়ানো নয়, বিস্তারিত আলোচনায় গেলে আরও পরিষ্কার বুঝতে পারবেন। প্রচুর প্রমাণ আছে যেগুলো দেখলেই বোঝা যাবে যে রাশিয়া যা বলছে বাস্তবে সেটাই ঘটছে। অন্যদিকে আমেরিকা যা চাইছে বাস্তবে একেবারেই তার সব উল্টো পথে সব কিছু হাঁটছে, এগোচ্ছে। তাহলে আসুন ধাপে ধাপে গোটা বিষয়টা খুঁটিয়ে আলোচনা করি। দর্শক, আজ রাশিয়ার পক্ষ থেকে একেবারে আনুষ্ঠানিকভাবে বক্তব্য এসেছে, সরাসরি রাশিয়ান দূতাবাসের বিবৃতি। তারা স্পষ্ট বলেছে ভারত আর রাশিয়ার বন্ধুত্ব বহু পুরনো, আর সেই বন্ধন এখনও অটুট। ভারতের গুরুত্ব রাশিয়ার কাছে অনেক, ঠিক যেমন একজন সত্যিকারের বন্ধু আর একজনের কাছে গুরুত্বপূর্ণ হয় তেমন। অন্যদিকে আমেরিকা, হোক সে জো বাইডেনের সময় কিংবা এখন ট্রাম্পের সময়, তারা সবসময়ই ভারত সহ এই টাইপের দেশের দিকে চাপ তৈরি করেছে। কিন্তু রাশিয়ার মতে এই চাপ ভারতকে খুব একটা নাড়া দিতে পারবে না। রাশিয়া আরও বলেছে আমেরিকার এই চাপ আসলে সম্পূর্ণ অন্যায্য। তারা তাদের বিশাল অর্থনীতি আর শক্তির দাপট দেখিয়ে ভারতকে ভিতর থেকে ভাঙতে চাইছে, বিশেষ করে যাতে ভারত রাশিয়ার তেল কেনা সম্পূর্ণ বন্ধ করে দেয়। দর্শক, রাশিয়ান দূতাবাসের প্রতিনিধি আসলে যা বলেছেন তা কিন্তু খুব স্পষ্ট। তিনি বলছেন আমেরিকা বারবার ভারতের উপরে চাপ দিচ্ছে যাতে ভারত রাশিয়ান তেল না কেনে, কিন্তু রাশিয়ার ধারণা ভারত কোনোদিনই সেটা করবে না। আমরা ভারতের কাছ থেকে এমন কিছু আশা করি না, আর ভারতও এমন কিছু করবে না, এটাই ছিল তাদের অবস্থান। আর সেই কারণেই ভারত প্রকাশ্যে এই স্যাংশনের পরেও কিছুই বলেনি, কোনো জোরালো বিবৃতি দেয়নি, তর্কে জড়ায়নি, শুধু নীরব থেকেছে, নিজের কাজ করে যাচ্ছে চুপচাপ। এখন প্রশ্ন হলো ভারত আসলে করছে কি? আসুন সেটাই আমরা একটু খুলে বলি। দেখুন, রাশিয়ান দূতাবাসের মতে বিষয়টা একেবারেই পরিষ্কার। যদি পশ্চিমা দেশগুলো আপনাকে সমালোচনা করতে শুরু করে, তার মানে আপনার পথ সঠিক, আপনি সঠিক কাজই করছেন, এটা রাশিয়া বলছে। আসলে ভূ রাজনীতির খেলার নিয়মটাই এমন। পশ্চিমা শক্তিগুলো সাধারণত তখনই কাউকে টার্গেট করে যখন দেখে যে ওই দেশটা ভালো কিছু করছে বা উন্নতির পথে হাঁটছে ওই দেশটা, তখনই তাদের পিছনে লেগে যায়। কেন? কারণ তারা নিজেদের আধিপত্য ধরে
রাখতে চায়, ও সেটাকে কোনোভাবেই হারাতে চায় না। আপনি কিছুই না, আফ্রিকার দেশগুলো দেখুন, আবার এশিয়া উপমহাদেশের দিকে দেখুন, যে কোনো দেশ একটু ভালো করার চেষ্টা করে, সঙ্গে সঙ্গেই পশ্চিমা দেশগুলো তাকে আঘাত করতে শুরু করে। কোথাও অকারণে বিতর্ক করছে, কোথাও অশান্তি উস্কে দিচ্ছে। মানে অন্যের উন্নতি ঠেকানোই যেন তাদের চিরচেনা অভ্যাস। তাই এক কথায়, যদি পশ্চিমারা আপনাকে সমালোচনা করতে শুরু করে, ধরে নিন আপনি কাজটা একেবারে ঠিকঠাক কাজ করছেন। এবার আসি আসল প্রসঙ্গে। দর্শক, রাশিয়ান দূতাবাসের বক্তব্য হলো আমেরিকা তার বিশাল অর্থনীতিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে, আর এটা আমেরিকার জন্য মস্ত বড় একটা ভুল পদক্ষেপ। কারণ যে অ্যাঙ্গেলে আমরা ভারত আমেরিকার সম্পর্ক দেখি, সেই একই অ্যাঙ্গেল দিয়ে ভারত রাশিয়ার সম্পর্ককে মাপা যাবে না, রাশিয়া বলছে। দেখুন, আমেরিকা সবসময় নিজের স্বার্থ দেখে, কখনো ভারতের সঙ্গে, কখনো চীনের হাত ধরে, আবার কখনো পাকিস্তানের গলায় ঝুলে। যেখানে সুবিধা তাদের, সেখানেই তারা ঝোঁকে। আর আমেরিকার মতো বন্ধুরা কখনো সত্যিকারের বন্ধু হয় না। কিন্তু রাশিয়া কখনো ভারতের উপরে নিষেধাজ্ঞা চাপায়নি, ভবিষ্যতেও দেবে না। কারণ আসল বন্ধু কখনো একে অপরকে শাস্তি দেয় না। আর দর্শক, এই জায়গাটায় ভারত রাশিয়ার সম্পর্ককে আলাদা করে। এটা শুধু কূটনৈতিক বোঝাপড়া নয়, বরং একেবারে বিশেষ আস্থার উপরে দাঁড়িয়ে থাকা একটা সম্পর্ক। আর দর্শক, এই সব কথাগুলো কিন্তু হাওয়ায় ভেসে বলা নয়, বরং বাস্তবে এমনটাই ঘটছে। আমেরিকা যতই চাপ দিক না কেন, ভারত রাশিয়ার সম্পর্ক ভাঙতে পারছে না। হাজার রকমের শুল্ক চাপিয়েছে, কিন্তু ফল এইটা হয়েছে, কিছুই হয়নি। আর এটা আমি বলছি না, তথ্য প্রমাণই সেটা বলছে। যে তেল কেনা ভারত জুলাই মাসে সাময়িকভাবে বন্ধ করেছিল, এখন সেই তেল কেনা আবার নতুন করে শুরু করেছে। দর্শক, রিপোর্ট বলছে বিপিসিএল ইতিমধ্যেই সেপ্টেম্বর অক্টোবরের জন্য তাদের ডেলিভারির সময়সূচি ঠিক করে ফেলেছে, অর্ডারও দিয়ে দিয়েছে। মানে এক কথায়, সেপ্টেম্বর অক্টোবর থেকেই রাশিয়ান তেল আবার বড় আকারে ভারতের বাজারে প্রবেশ করতে চলেছে। দেখুন, এই রিপোর্টগুলো নিয়ে যদিও সরকারের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, আর আসার সম্ভাবনাও নেই, খুব কম, তবু কোম্পানির ভিতরের কর্মকর্তারা বিষয়টা নিশ্চিত করেছেন। তাদের কথায় ভারত ইতিমধ্যেই সেপ্টেম্বর অক্টোবর মাসের জন্য অর্ডার প্লেস করে দিয়েছে, ডেলিভারিও চলে আসবে। আর শুধু তাই নয়, রাশিয়ান তেল কেনার গতি এবার আরও দ্রুত হবে, আরও পরিমাণ বাড়বে, অনেক বেশি আনা হবে। মানে জুলাই মাসে যে সময়টা ভারত রাশিয়ার তেল কেনা অনেকটাই কমিয়ে দিয়েছিল, সেই জায়গায় আবার নতুন করে কেনা শুরু হচ্ছে, বরং এবার আরও জোর কদমে 2 গুণ 3 গুণ বেশি তেল কেনা হচ্ছে। ঠিক যেমনটা চীন করছে, তেল কিনে আমেরিকাকে চাপে ফেলে দিয়েছে, ভারতও এখন সেই একই পথে হাঁটছে। তাই জুলাইয়ে সাময়িকভাবে কমলেও এখন আবার অনেক বড় আকারে রাশিয়ান তেল কেনার অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এখন ভারতের কাছে ব্যাপারটা একেবারে পরিষ্কার। 27শে আগস্ট সামনে দাঁড়িয়ে কোনো আলোচনার সুযোগ নেই। ট্রাম্পও একেবারে অটল অবস্থায় ভারতের উপরে স্যাংশন লাগিয়ে দিয়েছে। সুতরাং তাহলে আর কি উপায় বেঁচে থাকে? ট্রাম্পকে কোণঠাসা করা ছাড়া কোনো রাস্তা নেই, আর ভারত সেটাই করতে শুরু করেছে। দর্শক, এটা আরও পরিষ্কার হয়ে যায় মোদির টুইট দেখলে। মোদির টুইটে তিনি বলছে তার সঙ্গে পুতিনের কথা হয়েছে, কিন্তু কিসের উপরে কথা হয়েছে? দর্শক, কথা হয়েছে ফোনে আলোচনার বিষয় ছিল আলাস্কা সম্মেলন, মানে এই কিছুদিন আগে ট্রাম্প ও পুতিনের যে বৈঠক হলো আলাস্কাতে, সেই নিয়ে। সেখানে ট্রাম্প আর পুতিনের মধ্যে ঠিক কী কী আলোচনা হয়েছে সেটি নিয়েই মোদি ও পুতিনের মধ্যে কথোপকথন হয়েছে। আর এটাকে সহজভাবে দেখলে, যেমন ধরুন আমাদের বন্ধুদের মধ্যে বাইরের কারোর সাথে একটা ঝামেলা হলে আমরা কি করি? আমরা ফোন করে জিজ্ঞাসা করি, কি দোস্ত, কেমন আছিস, কি করব বল এখন। ঠিক তেমনই একটা ফোন কল ছিল এটা মোদি ও পুতিনের। দেখুন, আসলে একটা নতুন জোট ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। ইরান, রাশিয়া, নর্থ কোরিয়া, চীন, ভারত, এছাড়া আরও 1-2 কান্ট্রি আছে এই নতুন জোটে। তাই আমেরিকার পক্ষে এখন আর কিছু করার মতো সময় বাকি নেই। আশা করি গোটা বিষয়টা খুবই সরলভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আপনাদের কাছে অনুরোধ যে এই নতুন জোটের বিষয়ে সবই তো শুনলেন,
এই নতুন জোটের বিষয়ে আপনারা কি ভাবছেন? আমেরিকার আধিপত্যের বিষয়ে আপনারা কি মনে করছেন? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।